ফুড প্যাকেজিং থেকে শুরু করে জুসের বোতল সব ক্ষেত্রেই আমাদের প্লাস্টিক ব্যবহার করতে হয়। তবে এটি প্রকৃতি ও পরিবেশের জন্য বর্তমানে অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বছর পানিতে গিয়ে মিশে মিলিয়ন মিলিয়ন টন প্লাস্টিক, যার অধিকাংশই পরিবেশ বান্ধব নয়। অর্থাৎ কাগজ বা খাবারের মতো স্বাভাবিকভাবে একসময় পচে মাটির সঙ্গে এসব প্লাস্টিক মিশে যায় না, বরং অবিকৃত থাকে শত শত বছর। এই সময়ে এসব প্লাস্টিক পানির সাথে মিশে পানি যেমন দূষণ করছে, তেমনি নষ্ট করছে বাস্তুতন্ত্র। প্লাস্টিকের বড় টুকরো যখন ভেঙে যায় তখন তা অনেক ছোট ছোট কণায় পরিণত হয়, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এগুলো সহজেই বন্যপ্রাণীর পেটে চলে যেতে পারে। এতে পরিবেশ থেকে বিলীন হওয়ার পাশাপাশি প্রাণ হারাচ্ছে অসংখ্য প্রাণী। বিজ্ঞানী উৎপাদনকারীরা অনেকদিন ধরেই প্রচলিত প্লাস্টিকের বিকল্প খুঁজছিলেন। এমন পরিস্থিতিতে জাপানের গবেষকরা বলছেন তারা এমন একটি উপাদানের সংস্করণ তৈরি করেছে যা মাটি বা পানির সঙ্গে মিশে যাবে সম্পূর্ণভাবে। বর্তমানে বেশ কিছু পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক রয়েছে, তবে সেগুলো সমুদ্রের পানিতে সহজে মিশে যায় না। এর মধ্যে কিছু প্লাস্টিক বর্জ্য আছে যা একেবারে ভেঙে যেতে নিতে পারে 500 বছরেরও বেশি সময়। সমস্যা সমাধানের জন্য জাপানের রিকেন গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এমন একটি প্লাস্টিক তৈরি করার জন্য কাজ করছেন যা শক্তিশালী থাকবে, কিন্তু মাটি বা সমুদ্রের পানিতে মিশে যাবে সম্পূর্ণভাবে। এটির অবশিষ্ট হিসেবে কোনো মাইক্রোপ্লাস্টিকও বাকি থাকবে না। পরীক্ষায় দেখা গেছে লবণ পানিতে রাখার কয়েক ঘন্টার মধ্যেই নতুন প্লাস্টিক ভাঙতে শুরু করে। মাটিতে ফেলা হলে নতুন প্লাস্টিকের শীটগুলো 10 দিনের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় ও সারের মতো একটি রাসায়নিক সরবরাহ করে, যা মাটিকে উর্বর রাখতে সহায়তা করে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।